আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, তিনি ছিলেন অত্যন্ত দানশীল মানুষ। তার দানশীলতা, তার বদান্যতা এই পরিমাণ থাকতো, তার কাছে যে সমস্ত সম্পদ মানুষ এনে জমা দিতেন, সেগুলো মানুষের মাঝে বন্টন করে তারপর তিনি বাসায় যেতেন। একটি কয়েন বা একটি আপনার স্বর্ণ কিংবা রৌপ্য মুদ্র কিংবা একটা খেজুর কিংবা একটি খাবার তার কাছে আসার পর সেটাও বিতরণ করে শেষ না করে তিনি বাসায় যেতেন না, এইভাবে মানুষকে দিতেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব বিজয়ের পর অনেক অনেক সম্পদের অধিকারী হয়েছেন। সেই সম্পদগুলো সব মানুষের মাঝে এইভাবে বন্টন করা শুরু করেছেন, যে এসে যা বলেছে তাকে সেভাবে দিয়েছেন। 100 ওট করে করে এক একজনকে দিয়েছেন। অনেক বড় বড় ব্যক্তিদেরকে, যাদের অনেক অবদান ছিল যুদ্ধে, সে মানুষগুলোকে তারা দিয়েছেন। এভাবে প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। এমনকি বেদুইনরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর টানাটানি শুরু করতে লাগলো যে মুহাম্মদ আমাদেরকেও কিছু দাও। এইভাবে তিনি দেয়া শুরু করতেন। তিনি কৃপণ ছিলেন না, 2 হাতে দান করতেন। তার বাসায় খুব বেশি খাবারের আয়োজন থাকতো না, কিন্তু মানুষকে তিনি 2 হাতে দিতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দানশীল ছিলেন, রমজান শুরু হলে তার সেই দানশীলতা হয়ে যেত মুক্ত বাতাসের মতো। মুক্ত বাতাস যেরকম সব জায়গায় চলে যায়, যে চায় তার ঘরেও প্রবেশ করে, যে চায় না তার ঘরেও প্রবেশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে চায় তাকেও দিতেন, যে চায় নাও তাকে দিতেন। 2 হাতে তিনি দান করতেন। তার অঢেল সম্পদ ছিল না, কিন্তু যা ছিল তিনি অকাতরে মানুষকে সেটা দিয়ে দিতেন। তার কাছে মানুষ এসে জমা দিত, সেগুলো বন্টন করে দিতেন। এই জন্য রমজান মাসের একটা বিশেষ আমল হলো দান সাদাকা করা। এখন থেকে আমরা পরিকল্পনা করতে পারি যে আমরা রমজানে কাকে দান করব, কাকে কি দেব, আমার আত্মীয় স্বজন কে আছে না আছে, আমরা তাদেরকে অকাতরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।